আচ্ছা, আজকে আমরা করব 400-র পর থেকে, রাইট? 400-র পর থেকে 500 অব্দি টার্গেট থাকবে আমাদের আজকে করার। তো 400টা পড়া শুরু কর। Uh, I came to school at the same usual time. আচ্ছা, এখানে ভুল কি আছে? Mm, দেখ, বলছে আই কেম টু স্কুল একই সাধারণত সময়। একই সাধারণত সময় নাকি একই সময়? একই সময়, at the তাহলে same time. নয়তো সেম টাইম নয়তো ইউজুয়াল টাইম, যে কোনো একটা ইউজ কর, ঠিক আছে? তাহলে আমি সেমটা কেটে দিলাম, তাহলে ইউজুয়াল টাইম। ওকে, আচ্ছা, আচ্ছা, তারপর the নেক্সট। the company is using influence to persuade people to buy its uh, refrigerators. বলছে যে দ্য কোম্পানি হচ্ছিল তোর এখানে সরি, সাবজেক্ট মানে হচ্ছিল নাউন, ঠিক আছে? তারপর ইজ ইউজিং হচ্ছিল ভার্ব, ইনফ্লুয়েন্স, ইউজিং ইনফ্লুয়েন্স, ঠিক আছে? ইনফ্লুয়েন্স মানে হচ্ছিল ইউজিং হোয়াট, ইউজিং হচ্ছিল ইনফ্লুয়েন্স, তার মানে অ্যাডভার্ব, ঠিক আছে? টু পারসুয়েট তার মানে হচ্ছিল মানানো বা আহ, ইয়েকে তার গ্রাহকদের মানাতে চেষ্টা করছে যে আমার প্রোডাক্টটা এরকম ভালো, এতটা ভালো, তো কাইন্ডলি নিয়ে নিন, দেখুন কিরকম হয়। তো এটা হচ্ছিল মানানো। তো পারসুয়েট পিপল, মানুষদের, টু বাই, এগেন ইনফিনিটিভ, ইটস রেফ্রিজারেটরস, ঠিক আছে? রেফ্রিজারেটরসটা হচ্ছিল তোর ইয়ে, কি বলে, নাউন। আর হচ্ছিল ইটসটা হচ্ছিল পজিটিভ অ্যাডজেক্টিভ। তো এখানে সেরকম কিছু ভুল দেখতে পাচ্ছি না, তো এটা নো এরারই হবে। দ্য কোম্পানি ইউজিং ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স ইউজ করছে মানানোর জন্য মানুষকে, যে তারা যেন তাদের রেফ্রিজারেটরটা কিনে নেয়, ঠিক আছে? তো এখানে কোনো সমস্যা নেই। তারপর That the technician reminded them to have a thoroughly thoroughly থরলি, cleaning of the machine after his use. আচ্ছা, বলছে যে দ্য টেকনিশিয়ান যে আছে, সাবজেক্ট, রিমাইন্ডেড মানে ভার্ব, মনে করিয়েছিল, দেম তাদের মানে অবজেক্ট, ঠিক আছে? টু হ্যাভ এ থরলি চেক, ঠিক আছে? একটা থরো চেক করার জন্য মেশিনটাকে, আফটার ইচ ইউজ, প্রত্যেকবার ইউজের পর একবার করে চেক করে নেওয়ার জন্য যে তার ভেতরে কোনো নোংরা আছে কিনা। আচ্ছা, টু হ্যাভ এ আছে, ঠিক আছে? এ মানে হচ্ছিল আর্টিকেল, আর ক্লিনিং আছে, তার মানে এটা হচ্ছিল নাউন। এর মাঝখানে কি আসা উচিত? Mm, to have a আচ্ছা আর্টিকেল এডজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাই তো? হ্যাঁ আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থরলিটা কি? থরলি মানে হচ্ছিল পুরোপুরি ভাবে, ঠিক আছে? আর আমরা বলতে চাইছি অ্যাডভার্ব পুরোপুরি। তার মানে দেখ, থরো হচ্ছিল অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই যোগ করলে হয়ে যায় সেটা অ্যাডভার্ব, ঠিক আছে? হুম এই থরো ক্লিনিং মানে হচ্ছিল তোর পুরোপুরি। আর থরলি, হি চেকড হিম থরলি, হি চেকড হিম থরলি। তাহলে হি এর সাথে থরলির কোনো সম্পর্ক নেই, চেকড হাউ থরলি, ঠিক আছে? থরলিটা হচ্ছিল অ্যাডভার্ব, কিন্তু আমরা তো এরকম কোনো নিয়ম পড়িনি যে আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস নাউন, তাই না? তো আমরা কি হুম পড়েছি? আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো এখানে কি হবে? থরলির জায়গায়। থরো হয়ে যাবে তারপর নেক্সট, you should have used the money for paying your debts instead of buy a motorcycle আচ্ছা, ইনস্টেড অফ ডুইং দিস, ঠিক আছে? এর আগেও বলেছি ইনস্টেড অফ ডুইং দিস, ইনস্টেড অফ এর পর জিরো অ্যান্ড ইউজ হয়। তো এখানে কি হবে? instead of buying a motorcycle ঠিক আছে, ইনস্টেড অফ ডুইং দিস সবসময় মনে রাখবি, যখনই ইয়েগুলো আসবে মাথায় তখন একটুখানি রিক্যাপিচুলেট করে নিবি যে ইনস্টেড অফ ডুইং দিস, অ্যাভয়েড ডুইং দিস, ঠিক আছে? অ্যাবজিওর ডুইং দিস। তো এইগুলোর পরে সবসময় জিরান্ড হবে। তো এটার মানে কি বলতে চাইছে? যে ইউ শুড হ্যাভ ইউজড মোটর সরি মানি ফর পেইং ইউর ডেটস, ঠিক আছে? তোমার উচিত তোমার যে ধারগুলো আছে, ডেট, ঠিক আছে, যেগুলো ধার আছে সেইগুলো টাকা দিয়ে শোধ করা, ইনস্টেড অফ বাইং এ মোটরসাইকেল, মোটরসাইকেল কেনার বদলে তোমার উচিত যে টাকাগুলো ধার আছে সেগুলো শোধ করা, ঠিক আছে? তারপর নেক্সট, my cousin invited me to her birthday party my cousin আমার invited যে me কাজিন আছে সে আমাকে ইনভাইট করেছিল তার বার্থডে পার্টিতে। মাই কাজিন ইনভাইটেড মি, কোনো ভুল নেই। টু হার বার্থডে পার্টি, টু হার বার্থডে পার্টি। তো এটা তো কোনো ভুল লাগছে না, টু হার বার্থডে পার্টি,
ঠিক আছে, কোনো সমস্যা নেই। নো এরর। তারপর we নেক্সট। should avoid we should avoid to the promise that we make. We should avoid to আচ্ছা, the আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে পড়েছিলাম উই শুড অ্যাবাইড বাই দ্য ল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি অ্যাবাইড বাই হয় সবসময়, অ্যাবাইড এর পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়? অ্যাভয়েড বাই। অ্যাবাইড এর মানে কি? we should avoid, অ্যাভয়েড মানে মেনে, মানে মেনে চলা, ঠিক আছে? উই মেনে শুড নেয়। অ্যাবাইড বাই দ্য প্রমিস দ্যাট উই মেক। আমরা যে প্রমিসটা করেছি সেটা আমাদের মেনে চলা উচিত সবসময়, রাইট? তারপর নেক্সট। হুম। আগে একটা দাদা ইয়ে এসেছিল, মানে সিনোনিম এসেছিল বুঝলে, আচ্ছা, সে কি কি টাইপের, বাজে টাইপের। পরে কিসের? বলছি। রিজনিং এ, রিজনিং সেকশনে? হ্যাঁ হ্যাঁ, রিজনিং সেকশনে ওইটা তোমার এসেছিল হচ্ছে ইয়ে জেনুইন অথেন্টিক এসছে, আর একটা হচ্ছে রিমেজ না কি বলে এসেছিল। এই তো জেনুইন অথেন্টিক আর মিরেজ, MIRAGE, মিরেজ ইস টু কি হবে? আচ্ছা, মিরেজ মানে হচ্ছিল, মিরেজ মানে তোরা ইয়েতে পড়িসনি, সায়েন্সেই তো পড়েছিস, ওই যে যেটা হচ্ছিল ইয়েতে দেখা যায়, যেগুলো হচ্ছিল তোর মরুভূমিতে দেখা যায় মিরেজ, ওটাকে কি বলে? হ্যাঁ ওটা দেখছিলাম, ওটা ইয়ে ওই মরিচিকা। মরীচিকা, রাইট? যেগুলো মরুভূমিতে দেখা যায়, এটা তো সায়েন্সেও পড়েছিস তো। মিরেজ মানে যেটা জেনুইন নয়, যেটা ফেক, ঠিক আছে, এটাই হচ্ছিল থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওই অপশন আছে রিফ্লেকশন, ইমেজ, হাইড আউট আর ইলুশন। ইলিউশন হবে। হুম। ইলিউশন মানে যেটা, যেটা সত্যি নয়। আচ্ছা, ঠিক আছে। অথবা ডাবিয়াসও হতে পারতো, ডাবিয়াসও এসছে, ঠিক আছে? ডাবিয়াস মানে ডাউটফুল, ঠিক আছে? তো দ্যাট ইজ নট ক্লিয়ার, সেটা হচ্ছিল মিরেজ বা ইলিউশন, ঠিক আছে? যাই হোক, তারপর আচ্ছা, এভরিওয়ান এভরিওয়ান আর এক্সপেক্টেড টু কাম টু স্কুল টুমরো। তাহলে কি হবে? টু কাম, এভরিওয়ান, আচ্ছা এভরিওয়ান ইজ হয়ে যাবে। এভরিওয়ান ইজ এক্সপেক্টেড টু ডু দিস, ঠিক আছে? তারপর নেক্সট। মাই ফাদার হ্যাজ রিটার্ন ব্যাক টু চেন্নাই ইয়েস্টারডে। মাই ফাদার হ্যাজ রিটার্ন, আচ্ছা হ্যাজ বিন রিটার্ন হয়ে যাবে দাদা। কেন হ্যাজ বিন রিটেন কেন হবে? হ্যাজ রিটার্ন ব্যাক টু চেন্নাই ইয়েস্টারডে দেখ, মানে এখানে দুটো ভুল আছে, ঠিক আছে? দুটো ভুল আছে, আমি বলছি। এক নম্বর ভুল হচ্ছিল রিটার্ন আবার ব্যাক, ঠিক আছে, যে কোনো একটা হবে। হ্যাঁ, ঠিক আছে তো? হ্যাঁ আর হ্যাঁ, সেকেন্ড জিনিস, এখানে হচ্ছিল ইয়েস্টারডে দেওয়া আছে, তার মানে কি স্পেসিফিক টাইম দেওয়া আছে। তো আমি এটাকে কেন পারফেক্টে করব, যখন স্পেসিফিক টাইম দেওয়া আছে? এরকম একটা পড়েছিলাম না রুলস, যে হ্যাঁ দাদা, শুধু সিম্পল পাস্ট হবে। শুধু সিম্পল পাস্টে, তাহলে মাই ফাদার রিটার্ন টু চেন্নাই ইয়েস্টারডে, ঠিক আছে? হ্যাঁ, তারপর নেক্সট। Nalini says she is living in Chennai since 1991. তাহলে কি হবে? আচ্ছা, Nalini has since 19, মানে এখানে কে বলেছে, কারণ Nalini has said হয়ে যাবে, নাকি Nalini says নালিনী, নালিনী she সেজ শি she হ্যাজ বিন has লিভিং। living has হ্যাজ been বিন, living। হ্যাজ বিন, কারণ কি আমাকে ইয়ে করতে হবে, কি বলে, থাকছে, এরকম না থাকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, she has been living। হ্যাজ বিন লিভিং। তারপর নেক্সট। We get excellent furnitures in the shop। We get excellent furniture, ফার্নিচার হবে দাদা এটা। ফার্নিচার হবে। নেক্সট। We should arrange for a porter as the luggage are heavy। পোর্টার মানে কি? পোর্টার মানে হচ্ছে কুলি, ঠিক আছে? PORTER, পোর্টার, পোর্টার মানে হচ্ছে কুলি। তো অ্যাজ দ্য লাগেজেস আর হেভি, তো কি হবে? We should arrange, করা উচিত arrange for a porter for a porter দাদা, মানে পরে পোর্টার, পোর্টারের একটা অ্যারেঞ্জমেন্ট করা উচিত। লাগেজেস কখনো প্লুরাল হয় না, ফার্নিচার, লাগেজ, লাগেজ ওয়ার্ক, ওয়ার্ক, ঠিক আছে? এগুলো কখনো কেস হয় না। তারপর নেক্সট। being very dark, the visitors found it difficult to locate the switch। being very hard, very dark, the visitors found it difficult। আচ্ছা, একটা আমি ওয়ার্ড, একটা সেন্টেন্স বলেছিলাম, মনে আছে? বিং হট দ্য গার্ল ডিডন্ট গো আউট, তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, বলেছিলে তো।
উম, সেই বলেছিলাম ইট বিং হট, তাই না? এটা যেহেতু গরম বাইরে, তাই জন্য হ্যাঁ মেয়েটি বাইরে বেরোয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে কি হবে? ইট বিং ভেরি ডার্ক হবে। যেহেতু এটা খুব অন্ধকার, সেহেতু ভিজিটাররা সুইচ খুঁজে পায়নি। হুম, ঠিক আছে। আর না হলে এটার মানে এটা বোঝাতো যে যেহেতু ভিজিটাররা কালো, সেহেতু তারা সুইচ খুঁজে পায়নি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তারপর নেক্সট। উই শ্যাল গো আউট ইফ ইট ডাজ নট রেন্স। উই আচ্ছা, শ্যাল গো আউট। উই শ্যাল গো আউট, আমরা যাব যদি এটা বৃষ্টি না হয়, যদি বৃষ্টি না হয়, ঠিক আছে। তাহলে ডাজ নট রেন হয়, রেন্স কখনো হয়? ডাজ নট রেন, হ্যাঁ রেন, রেন হবে। রাইট। তারপর ইট ইজ হাই টাইম দ্যাট উই লিভ দিস প্লেস। এটা ইয়ে হবে, ইট ইজ হাই টাইম দ্যাট উই লেফট দিস প্লেস হবে দাদা। ভেরি গুড, দ্যাট উই লেফট, লিভ হবে না, লেফট। ঠিক আছে। তারপর নেক্সট। মাই এল্ডার ব্রাদার আস্কড মি দ্যাট হোয়াট আই ওয়াজ ডুইং। আচ্ছা, এটা আচ্ছা, ইয়ে হবে, আই ওয়াজ হোয়াট ডুইং। আমরা এটা ইয়েতে পড়েছিলাম, দু রকম কোশ্চেন মার্কের ইনডাইরেক্ট নারেশনে পড়েছিলাম। একটা হচ্ছিল আস্কড ইফ হয়, অথবা আস্কড ডব্লিউএইচ থাকলে ডব্লিউএইচ হয়, তাহলে মাঝখানে দ্যাটের কোনো ব্যাপার আসে না আস্কড হলে। আস্ক মি হোয়াট আই ওয়াজ ডুইং, অ্যাসার্টিভ এ আছে আই, মানে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট থাকলে থাকে। ঠিক আছে। তারপর নেক্সট। আচ্ছা, দ্য স্পিকার লেফট দ্য সিন বিফোর লং। লেফট আচ্ছা, দ্য সিন বিফোর লং। লং, লং এগো হয়, ঠিক আছে। বিফোর লং বলে কোনো কথা হয় না। দ্য স্পিকার লেফট দ্য সিন, ছেড়ে দিয়েছিল, স্টেজ ছেড়ে চলে গেছিল অনেক আগেই। ঠিক আছে, অনেক আগে মানে লং এগো, ঠিক আছে, নাকি বিফোর লং। ঠিক আছে। তারপর দ্য প্রেসিডেন্ট ওভারটেক্স ইন বাংলাদেশ। হুম, ওভারটেক। আচ্ছা, ওভারটেক সবসময় মানে বোঝায় যে তুই বাইক নিয়ে যাচ্ছিস, তোর পাশ দিয়ে কোনো একটা গাড়ি বা বাইক চলে গেল, সেটাকে ওভারটেক করা বলে। আর টেক ওভার মানে হচ্ছে হলো দায়িত্ব নেওয়া। ঠিক আছে। তো এখানে দ্য প্রেসিডেন্ট টেক্স ওভার ইন বাংলাদেশ। ঠিক আছে। ঠিক আছে। টেক ওভার নাকি ওভারটেক। তারপর দ্য হিন্দু ইজ মোস্ট পপুলার দেন এনি আদার নিউজ পেপার ইন ইন্ডিয়া। আচ্ছা, দ্য হিন্দু, দ্য হিন্দু ইজ মোস্ট পপুলার দেন, মোস্ট পপুলার, আচ্ছা, দেন এনি আদার নিউজ পেপার ইন ইন্ডিয়া। এনি আদার জায়গা প্রবলেম আছে। দেখ, এখানে হচ্ছিল দেন এনি আদার নিউজ পেপার, কারণ কি ইন্ডিয়ান নিউজ পেপারের মধ্যে হিন্দু পড়ছে, কারণ কি হিন্দু হচ্ছিল ইন্ডিয়ান নিউজ পেপারের মধ্যেই পড়ছে, গ্রুপের মধ্যে। তো হিন্দু ভার্সেস বাকি নিউজ পেপার, তো এনি আদার আছে, কোনো সমস্যা নেই। আছে কি? না। এবার ব্যাপারটা হচ্ছে যে যখন এরকম টাইপের থাকে সেন্টেন্স স্ট্রাকচার, তার মানে আমরা এটা কম্পারেটিভ বোঝাতে চাই। কম্পারেটিভ মানে কি? এক ভার্সেস বাকি। ঠিক আছে, হিন্দু ভার্সেস বাকি। তো এখানে মোস্ট হবে না, মোর হবে। ঠিক আছে। হুম, আচ্ছা। নেক্সট। উম, দাদা একজনের সাথে আরেকজন মানে মোটটা মানে একজনের সাথে আরেকজনের হলে তখন হয়তো নাকি? একজনের সাথে আরেকজনের হলেও হয়, আর একজনের সাথে বাকি পুরো পৃথিবীর হলেও হয়। ঠিক আছে। দরকার তোর দুটো টিম বা দুটো পার্টি। এক নম্বর পার্টি হচ্ছিল হিন্দু, আর দু নম্বর পার্টি হচ্ছিল ইন্ডিয়ার বাকি সব নিউজ পেপার। আচ্ছা আচ্ছা। যে কোনো দুটো পার্টি, সে একা ভার্সেস অন্যরা তাহলেও চলবে, বা এই টিম ভার্সেস এই টিম এটাও চলবে, বা সিঙ্গেল ভার্সেস সিঙ্গেল সেটাও চলবে। মানে মোস্টটা ওখানে মানে হচ্ছিল না কেন? মোস্ট হচ্ছে হলো কখন আমরা করি সুপারলেটিভ ডিগ্রিতে, হ্যাঁ। আর এটা আমরা কি কম্পারেটিভ ডিগ্রি ইউজ করছি। একটা পজিটিভ ডিগ্রি, একটা কম্পারেটিভ ডিগ্রি, একটা সুপারলেটিভ ডিগ্রি। গুড হচ্ছে হলো পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বেটার, বিউটিফুল হচ্ছে হলো তোর পজিটিভ ডিগ্রি, মোর বিউটিফুল হচ্ছে হলো কম্পারেটিভ ডিগ্রি। ঠিক আছে। আর বেস্ট হচ্ছে হলো, আর মোস্ট বিউটিফুল হচ্ছে হলো তোর সুপারলেটিভ ডিগ্রি। তাই না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে তুই হিন্দু ভার্সেস বাকি সব তুলনা করছিস, তার মানে এক ভার্সেস বাকি। হুম,
তার মানে এটা হচ্ছিল তোর তুই কম্পেয়ার করছিস অন্যদের থেকে একে, তাহলে মোর হবে। আর মোস্ট হলে কারোর সাথে কম্পারিজন আসেই না, এই হচ্ছিল বেস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর next। আই অ্যাম হ্যাভিং 3 চিলড্রেন, এটা আই ভেরি গুড, হ্যাভ। তার মানে কি এটা কন্টিনিউয়াসে বোঝাই না, তাই তো প্রোগ্রেসিভ টেন্সই দেয় না। আমার তিনখানা বাচ্চা আছে, আমার একটা হাউস আছে, আই এম ওয়িং এ হাউস, না আই ওন এ হাউস, ঠিক আছে। মনে হয়। হ্যাঁ, তারপর next। অল ম্যাঙ্গোস ইন দিস বাস্কেট আর ওভার রাইপ। হুম, অল ম্যাঙ্গোস ইন দিস বাস্কেট। আচ্ছা আচ্ছা, মানে এখানে হবে, ইজ হবে দাদা। অল ম্যাঙ্গোস বলছে মানে ইন দিস বাস্কেট আর ওভার রাইপ, মানে না এখানে সমস্ত। ধরে নিতে হবে যে ম্যাঙ্গোসটা কাউন্টেবলই নাউন, কারণ কি একটা বাস্কেটের মধ্যে 100 200 থাকতে পারে কিন্তু সেটা গোনা যায়, ঠিক আছে, তো এটা কাউন্টেবল। তো এখানে হয় হচ্ছিল সব ম্যাঙ্গো গুলো যেগুলো এই বাস্কেটে আছে, তার মানে কি অল দা ম্যাঙ্গো, সব ম্যাঙ্গো গুলো এই বাস্কেটের, এই ডাইরেক্ট করে বলছে মানে অল দা হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপর ওভার রাইপ মানে কি বলছে দাদা, ওভার রাইপ? ওভাররাইড মানে হচ্ছে বেশি পেকে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হোয়াই দে ডিড নট টার্ন আপ টু দ্য ওয়ার্কশপ। হোয়াই দে ডিড বলছে নট, যে তারা কেন ওয়ার্কশপে অ্যাটেন্ড করেনি বা আসেনি। they did not turn up to the workshop. এটা কি ধরনের সেন্টেন্স, অ্যাসার্টিভ নাকি হচ্ছিল ইন্টারোগেটিভ? এটা ইন্টারগেটিভ। তাহলে কি হবে, ইন্টারোগেটিভ হচ্ছিল আচ্ছা আচ্ছা, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তাই তো। হ্যাঁ হ্যাঁ, হোয়াই ডিড নট দে টার্ন আপ হবে। হোয়াই ডিডন্ট দে টার্ন আপ। উই আর লিভিং ফর ফর কেরালা টুডে। উই আর লিভিং, বাবা, উই আর লিভস, উই আর লিভ হবে, লিভ ফর কেরালা। আমরা কি বলেছিলাম কন্টিনিউয়াসে, একটা জিনিস বলেছিলাম এরকম টেন্সে যখন পড়ছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াসে, যে ভবিষ্যতের কোনো ব্যাপার বলতে গেলেও আমরা কন্টিনিউয়াস টেন্স মাঝে মাঝে ইউজ করতে পারি। উই আর গোয়িং টু ডু দিস, উই আর গোয়িং টু বাই এ কার, তাহলে উই আর লিভিং ফর কেরালা টুডে, আমরা কেরালার জন্য রওনা হব আজকে। তো এখানে কোনো ভুল নেই, উই আর লিভিং ফর কেরালা টুডে, ঠিক আছে। উই হ্যাভ টু রিটার্ন ব্যাক ইমিডিয়েটলি, এই রিটার্ন ব্যাক এটা প্রবলেম আছে, একটা ভেরি হবে গুড, যেখানে। তার মানে ব্যাকটা হবে না, সুপারফ্লুয়াস আছে, ঠিক আছে। তারপর নেক্সট। হরি লস্ট এ 100 রুপিস নোট ইয়েস্টারডে। হুম, আচ্ছা, গতকাল বলে দিয়েছে এখানে, মানে লস্ট স্টেট হবে। লুজ, স্পেলিং। লস্ট, লস্ট, লস্ট অলরেডি তোর কম্পারেটিভেই আছে, ঠিক আছে। তাহলে লস্ট এ 100 রুপিজ নোট, এখানে এটা হচ্ছিল তোর ও আচ্ছা, 100 রুপি নোট হয়ে যাবে। 100 রুপি নোট হবে, তার কারণ কি, তার কারণ হান্ড্রেডটা হচ্ছিল অ্যাডজেক্টিভ, রুপিটাও হচ্ছিল অ্যাডজেক্টিভ, নোটটা হুম, হচ্ছিল নাউন, কিন্তু অ্যাডজেক্টিভের সাথে তো এস অথবা ইএস যোগ হয় না, তাই তো। হ্যাঁ দাদা, এটা হয়েছিল আগে গো। ঠিক আছে, তারপর নেক্সট। দ্য আর্টিস্ট অ্যান্ড রাইটার হ্যাজ ডায়েট, তাহলে এটা এখানে ইয়ে হবে। একটা একটা আর্টিকেল ইউজ করেছে দা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে মানে দা যদি একজনই ইউজ, ব্যক্তি। তাহলে একজনই ব্যক্তি, তার জন্য হ্যাজ ইউজ করেছে, কোনো কি ভুল আছে? না, এখানে তো হ্যাজ হবে, ঠিক আছে। ডায়েট, ডায়েট, ডায়েটটা দাদা এখানে মানে মানে ভিতরি তো। হ্যাজ ডাইড থার্ড ফর্ম মানে হচ্ছিল পারফেক্টে মারা গেছে। না না, আমি বলছি ওই ডেট ডে যেটা হয়, হ্যাঁ, ডাইট ডাই, ডেট। ডাই 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 ডাই। ঠিক আছে, তাহলে এটা অসুবিধা নেই। তাহলে এখানে কোনো সমস্যা নেই, তারপর নেক্সট। স্কেয়ার scarcely had it stopped raining when I started to my college. Scarcely.
আচ্ছা, স্কেয়ার্সলি মানে অ্যাডভার্ব দিয়ে যেগুলো শুরু হয়, স্কেয়ার্সলি, বেয়ারলি, সেগুলোর পরে ইনভার্টেড ফর্ম হয়। তাহলে আমি প্রথমে চেক করবো ইনভার্টেড ফর্ম আছে কিনা, তারপর আমি দেখবো হ্যাঁ ইনভার্টেড ফর্মই আছে, কারণ কি অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব আছে, তার মানে ইনভার্টেড ফর্ম আছে, হ্যাড ইট স্টপ রেনিং। তারপর আমি কি দেখবো স্কেয়ার্সলির পরে বেয়ারলির পরে হোয়েন আছে কিনা, মনে ইয়ে আছে। হিসেবে কনজাংশন হিসেবে। হোয়েনও আছে আমি দেখলাম। তার মানে কি নয়তো এটা নো এরর হবে, নয়তো অন্য জায়গায় ভুল আছে। আসল জায়গাগুলো আমি মিলিয়ে নিলাম যে এগুলো সব ঠিকই করে রেখেছে। তো হোয়েন আই স্টার্টেড টু মাই কলেজ হয় না, হোয়েন আই স্টার্টেড ফর মাই কলেজ, ঠিক আছে? হুম, আই স্টার্টেড ফর স্কুল, ঠিক আছে, ফর মাই স্কুল বা কলেজ, ঠিক আছে, স্টার্টেড ফর হয়, স্টার্টেড টু হবে না, ঠিক আছে? ভাই এগুলো সেই ইয়েতে আছে, ওই প্রিপোজিশনে আছে। স্টার্টেড টু তো নেই, এটা তো খুব কমন জিনিস, এটা তোকে এমনিতেই মুখস্থ করে নিতে হবে বা বুঝে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এগুলো তো কোথায় আছে বলতো, যেগুলো ফিল ইন দা ব্ল্যাঙ্কস করাবো এরপরে সেগুলোতে আছে স্টার্টেড ড্যাশ, হুম, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে। তারপর নেক্সট। আই উইল রিটার্ন ব্যাক ইন 5 মিনিট। ওই রিটার্ন আর ব্যাকে যে কোনো একটা হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে যে কোনো একটা হবে, তারপর আইদার অ্যান অফিসার অর অ্যান অ্যাসিস্ট্যান্ট আর রিকোয়ার্ড। আইদার অ্যান অফিসার, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইজ হবে। ইজ হবে, তার কারণ কি আইদার অর দিয়ে কোনো সাবজেক্ট যুক্ত হলে নিয়ারেস্ট সাবজেক্ট ভার্বের নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, তাই তো? হুম হুম হুম। তারপর আই হ্যাভ সিন, আই হ্যাভ সিন হিম ইয়েস্টারডে। হুম, আচ্ছা, আই হ্যাভ সিন হিম ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে হচ্ছে নো, ইউ, আই স হিম হবে দাদা। তাহলে আই স হিম হবে, তার কারণ কি পারফেক্ট প্লাস হচ্ছিল পয়েন্ট অফ টাইম দেওয়া থাকলে সেটা সিম্পল পাস্টে হয়, তাহলে এখানে আই স হিম হবে, ঠিক আছে? হুম। তারপর নেক্সট। বিং এ রেনি ডে, উই ডিড নট গো আউট। আচ্ছা, ইড, ইড বিং এ রেনি ডে হবে। তাহলে ইট বিং এ রেনি ডে, তার মানে কি যেহেতু এটা একটা বৃষ্টির দিন ছিল আমরা বাইরে বেরোইনি, এটা যদি ইট না দিতাম তাহলে কি হতো, যেহেতু আমরা রেনি ডে সেহেতু আমরা বাইরে বেরোইনি, ঠিক আছে? তারপর দ্য টিচার টোল্ড টু দ্য স্টুডেন্টস দ্যাট দে মাস্ট অ্যাটেন্ড স্কুল রেগুলারলি। আমরা আচ্ছা। এরকম করেছি ন্যারেশনে যে টোল্ড টু বলে কিছু হয় না, নয়তো টোল্ড বলো, নয়তো হুম, সেইড টু বলো, নয়তো সেইড বলো, ঠিক আছে? টুটা তো উঠে যাবে। টু হবে না, টোল্ড হবে, ঠিক আছে? তারপর মডার্ন ইউথ, মডার্ন ইউথ পে মোর অ্যাটেনশন টু সিং ফিল্মস দেন দ্য রোড বুকস, এই রিড বুকস। মানে কি এখানে দেন আছে মানে একটা কনজাংশন আছে, আর আমরা এরকম একটা নিয়ম পড়েছি যে কনজাংশনের আগে যে ফর্ম থাকে পরেও সেই ফর্ম থাকে। টু সিং মানে হচ্ছিল জিরান্ড ইউজ করেছে, টু রিড মানে হচ্ছিল তোর ইয়ে ইউজ করেছে, কি বলে, ইনফিনিটিভ ইউজ করেছে। তো আমি কি করবো এখানে, জাস্ট টু সি করে দেবো, ঠিক আছে, সিং এর জায়গায়। টু সি ফিল্মস দ্যাট টু রিড বুকস, ঠিক আছে? আচ্ছা, না এটা যদি টু রিডিং বুকস হতো না? টু রিডিং বুকস, টু রিডিং বুকস তো হতোই না, রিডিং বুকস হতেও পারতো, কিন্তু যেহেতু অ্যাটেনশনের পর সিং ফিং হয় না, অ্যাটেনশন টু ডু, ঠিক আছে, মানে হচ্ছে টু সি করতে হবে, তাই জন্য তুই রিডিংও করতে পারবি না, ঠিক আছে, তো তোকে টু রিডই করতে হবে, বুঝতে পেরেছিস? আচ্ছা আচ্ছা। মানে কনজাংশনের আগেও যে ফর্ম হবে, কনজাংশনের পরেও সেম ফর্ম হবে, ঠিক আছে, ইউ ক্যান্ট চেঞ্জ দ্য থিংস, ঠিক আছে, তোকে এইদিকেও যা করতে হবে ওইদিকেও তাই করতে হবে। তারপর ওল্ড হ্যাবিটস ডাই হার্ডলি। ডাই হার্ডলি হয় না, ওল্ড হ্যাবিটস ডাই হার্ড, ঠিক আছে, তার মানে কি ইট ইজ ডিফিকাল্ট টু ইরাডিকেট ওল্ড হ্যাবিটস, ঠিক আছে? তুই যদি সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস থাকে, তুই সকালবেলা 7টা বেজে গেলে আর বিছানাতে থাকতেই পারবি না, মনে হবে উঠি উঠি উঠি, কেন উঠছি না, ঠিক আছে? তো ওল্ড হ্যাবিটস ডাই হার্ড। আচ্ছা, এটা তুই শুনেছিস, ডাই হার্ড ফ্যান? না, ডাই হার্ড শুনিনি তো। কেন, শাহরুখ খানের ডাই হার্ড ফ্যান। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবার মানে শোনা শোনা লাগছে। ডাই হার্ড ফ্যান মানে খুব ভক্ত, অন্ধভক্ত। অন্ধভক্ত, ঠিক আছে, তো ডাই হার্ড নয়, ডাই হার্ড, হুম, তার মানে কি দ্য সেন্স, দ্য প্যাশন দ্যাট ইজ হার্ড টু ডাই, হুম, হার্ড
মানে কঠিন, টু ডাই মানে হচ্ছে হলো পারসিস্টেন্ট থাকে যে প্যাশনটা, যে আমি শাহরুখ খানের ভক্ত, ঠিক আছে, এটা। হুম, তারপর নেক্সট। আচ্ছা, আই হ্যাভ বিন স্টাডিং সিন্স 4 hours। হুম। এটা তো এটা কোনো ভুল নেই তো দাদা। আচ্ছা, আমরা 4 ঘন্টা থেকে পড়ছি কি 4 ঘন্টা 4 ঘন্টা পড়ছি? ও আচ্ছা আচ্ছা, ফর 4 ঘন্টা ধরে পড়ছি। 4 ঘন্টা ধরে পড়ছি, এই ধরে মানে হচ্ছিল ফর, আর থেকে মানে হচ্ছিল সিন্স, ঠিক আছে। তার ফর মানে মানে সিন্স, তাহলে এখানে আই তার মানে হুম, আই হ্যাড আই হ্যাড স্টাডিং আই হ্যাড স্টাডি ফর 4 hours। আই হ্যাভ বিন স্টাডিং, আমি পড়ছি 4 ঘন্টা ধরে। হুম, আচ্ছা। ফর 1 মান্থ, ফর 2 মান্থ, ফর 1 ইয়ার, ঠিক আছে, এগুলো হচ্ছিল ফর। আর সিন্স চাইল্ডহুড, থেকে, ঠিক আছে, থেকে মানে হুম, হচ্ছিল সিন্স, আর ধরে আচ্ছা মানে ঠিক আছে, হচ্ছিল ফর। ঠিক আছে, বুঝতে পেরেছি, আমি গুলিয়ে ফেলছিলাম একটু, ঠিক আছে। তারপর If he had walked fast, mm, if he had walked fast enough, he will get the bus. তার মানে বলছে সে যদি তাড়াতাড়ি হাঁটতো তবে সে বাসটা পেয়ে যেত। তাহলে কি হবে? এনাফ এনাফটা কি মানে সুপার ক্লোজ হচ্ছে? ইফ হি হ্যাড ওয়ার্কড ফাস্ট এনাফ, তার মানে হচ্ছিল হি, হি দেখ প্রথমটা দেখ কিসে আছে, পারফেক্টে আছে তাই না? হুম। তার মানে ইফ যুক্ত ক্লজটা হ্যাড ওয়ার্কড আছে, তার মানে হি উড হ্যাভ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 উড হ্যাঁ। হ্যাভ গট দ্য বাস, ঠিক আছে। হুম। তারপর নেক্সট। Speakers after speakers come on the stage to perform. সবসময় এটা আমরা মনে রাখবি, এটা নাউনে পড়েছিলাম যে ডে আফটার ডে, ঠিক আছে, স্পিকার আফটার স্পিকার, এখানে কখনো প্লুরাল হবে না, ঠিক আছে, আমরা সবসময় সিঙ্গুলার করব, ঠিক আছে। হুম 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 হুম। তারপর The chancellor wants all vacancies to be filled up. হুম, The vice chancellor wants, ঠিক আছে, অল ভ্যাকান্সিস, আচ্ছা ভ্যাকান্সি হবে দাদা এটা নাকি? না ভ্যাকান্সি হতে পারে। আচ্ছা, টু বি ফিল্ড আপ। উম, এটা ফিল আপ হবে। টু টু বি বি ফিল আপ। ফিল্ড আপ আছে, প্যাসিভে আছে, ঠিক আছে, টু বি ফিল্ডই হবে। আচ্ছা, তাহলে কি হবে, নইডের হবে। দেখ, ফিল আপ মানে হচ্ছিল আমরা সেটা বুঝি, যেটা হচ্ছিল যে কোন একটা ফর্ম ফিল আপ, ঠিক আছে, এটা ফিল আপ মানে পুরোটা পূরণ করো। আর হুম, ফিল মানে হচ্ছিল পুরো ডেফিসিয়েন্সিটাকে, পুরো সিটটাকে লোক দিয়ে ফিল করো, ঠিক আছে, তো এখানে ফিল আপ হবে না, ফিল হবে, টু বি ফিল্ড, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ফিল আপ মানে কি, পূরণ করা, ফিল মানেও পূরণ করা, বাট আলাদা সেন্স ইউজ করে, ঠিক আছে। তো ফিল মানে হচ্ছিল বাড়ানো, বা হচ্ছিল পুরোপুরি ভ্যাকেন্সিটাকে ফিল করা। আর ফিল আপ মানে হচ্ছিল তোর কোনো একটা ফর্ম বা এই ধরনের জিনিসপত্র, আহ, উম, সেটাকে পূরণ করা, বুঝতে পেরেছিস? হুম হুম। তারপর In world of hours, হুম, one has to compete for almost everything. In world of hours, one has to compete for in the almost world everything. of ours, one has to compete for almost everything. এগুলো যেন দাদা ইন দা হবে, ঠিক আছে, এখানে ইন ওয়ার্ল্ড অফ আওয়ার্স হয় না, ইন দা ওয়ার্ল্ড অফ আওয়ার্স, ঠিক আছে, মানে কি আমাদের এই পৃথিবী যেটা আমাদের, সেখানে সবকিছুর জন্য সবকিছু পেতে হলে তোমাকে লড়াই করতে হবে, ঠিক আছে। হুম। Bose is more popular than any student in the class. আচ্ছা, more popular than any student in the class, মানে ক্লাসে যত স্টুডেন্ট আছে তার থেকে পপুলার।
মোর আচ্ছা, পপুলার, মোর পপুলার, মোস্ট পপুলার, এটা গুলিয়ে যাচ্ছে দাদা এটা। আর একবার ভালো করে বলে দাও তো, মানে ইয়েটা কেসটা কি হয়? এখানে বোসের সাথে বাকি সব স্টুডেন্টদের কম্পিট হচ্ছে, তাই তো? হুম হুম তার মানে একদিকে বোস আর একদিকে অন্য স্টুডেন্টরা। তার হুম মানে এটা কম্পারেটিভ ডিগ্রি হবে। তো এখানে মোর পপুলার আছে, কোনো সমস্যা নেই, মোর আছে, মোস্ট নেই। আগেরটা যেরকম মোস্ট ছিল, এখানে মোর আছে। তো এখানে কোনো সমস্যা নেই, কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে তার স্কুলের স্টুডেন্টদের সাথে তার তুলনা হচ্ছে। সে তো ওই স্কুলেই পড়ছে, ওই স্টুডেন্টদের মাঝখানেই পড়ছে। তাহলে কি করতে হবে? তাকে ওই স্টুডেন্টদের গ্রুপ থেকে আলাদা করতে হবে, তাই না? হুম। তাহলে কি করতে হবে? এনি আদার স্টুডেন্ট। ইয়েস। আদার স্টুডেন্ট, ঠিক আছে। হুম হুম। নেক্সট। How is Surinder going with his work? হুম। Is Surinder going with his work? How, কেমন করে সুরিন্দর go went? তাহলে গোয়িং অন হয়, ঠিক আছে, গোয়িং অন উইথ সামথিং, ঠিক আছে, তার মানে তার কাজটা কেমন চলছে, ঠিক আছে। Going on. It is said that this room is not being opened for the last 50 years. হুম। Being opened for the last 50 year, অনেকটা ইয়ে হয়ে যাচ্ছে। ফর আছে, ঠিক আছে, তাহলে ফর আর সিন্স থাকলে কি হয়? ওই ইয়ে পারফেক্ট টেন্স হবে। হ্যাজ নট বিন ওপেন্ড, ঠিক আছে। Has not been opened. On receiving the mark sheet from the university, I realized that I had got only passing marks in English. On receiving the mark sheet from the university. On received the হবে দাদা নাকি? কেন? অন রিসিভিং ঠিকই আছে, কোনো সমস্যা নেই। অন ডুইং দিস, ঠিক আছে, এটা করার পর আমি দেখতে পেলাম, রিসিভ করার পর আমি দেখতে পেলাম। আচ্ছা, on receiving the mark sheet from the university, I realized পেয়েছিলাম that I had got only passing marks in English. কোনো ভুল নেই, ঠিকই আছে, ঠিক আছে, আমি দেখতে পেয়েছিলাম যে আমি পেয়েছিলাম কম মার্কস, শুধুমাত্র পাসিং মার্কস টুকুই পেয়েছিলাম, ঠিক আছে, কোনো ভুল নেই। When she knocked the door, I said to her, "Come in." হুম। She knocked the door. আচ্ছা, সি, হ্যাঁ ঠিক আছে। নকটের পর সবসময় অ্যাট হয়, Knocked at the door. ঠিক আছে। আচ্ছা। নকড হুম অ্যাট দ্য ডোর, ঠিক আছে, নকটের পর সবসময় অ্যাট হয়। অ্যাংরির পর সবসময় উইথ হয়, ঠিক আছে, হুম। থাকতেই angry. হবে। তারপর He said that he will meet me at the restaurant. He said হুম। that বলেছিল, he will meet me at the restaurant, মানে ফিউচার ইনডিফিনাইট। তার মানে কি এখানে ভয়েস ন্যারেশনের পয়েন্ট অফ ভিউ থেকে দেখ, এখানে রিপোর্টিং ভার্ব কিসে আছে? পাস্টে। তাহলে বাকিগুলো পাস্টে থাকা উচিত, হ্যাঁ, হি উড হবে। তাহলে উড হবে। হুম। তারপর নেক্সট। এটা যদি প্রেজেন্ট শেষ থাকতো তাহলে এটা ঠিক ছিল। দ্যাট তাহলে ঠিক ছিল, তাহলে কোনো সমস্যা নেই। তারপরে মিস রামা মিস রামা দেবী হ্যাজ 2 elephants, 10 horses and as much as 50 cars. আচ্ছা, as much as। অ্যাজ মেনি অ্যাজ। হুম আচ্ছা এটা বলতো, এটাই কি ভুল আছে? আমি বলছি, হ্যাঁ, তুই বলবি কি ভুল আছে। নো লেস দ্যান 50 প্যাসেঞ্জার্স ওয়্যার কিল্ড। No less than 50 passengers were killed. 50%, 50 passengers were killed. No less than, আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে মাচ What? আর লেস, মাচ আর লিটল, এই দুটো হচ্ছিল আনকাউন্টেবল এর ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে। নো ফিউয়ার,
দেন আর ফিউ আর মেনি এইগুলো হচ্ছিল কাউন্টেবল জিনিসের ক্ষেত্রে ইউজ হয়, তাহলে কি হয়? ওটা ইয়ে হয় মানে ওই প্লুরাল হয়, প্লুরাল ভাব হয়। ঠিক আছে, তাহলে হচ্ছিল এটা প্লুরাল। ঠিক আছে, তো এটা কি হবে? মেনি হবে, আর নো ফিউয়ার দেন নাকি নো লেস দেন। ঠিক আছে, যখন গোনা যাচ্ছে 10 জন প্যাসেঞ্জার মারা গেছে, 20 জন মারা গেছে, তখন নো ফিউয়ার দেন হবে, নো লেস দেন হবে না। ঠিক আছে, হুম। তারপর আচ্ছা, দ্য মান্থ অফ জানুয়ারি হুম, takes takes its name of the Roman god Janus. টেক্স ইটস নেম ফ্রম, ফ্রম হবে ঠিক আছে, নাকি অফ হবে? ফ্রম রোমান গড। ঠিক আছে, আচ্ছা, ফ্রম রোমান গড। তারপর having having 1 মিনিট, এক deprived মিনিট, of একটু দাঁড়া, একটু দাঁড়া, 1 মিনিট। মা, ঘরে যাও, চুপ করে থাকো। তারপর বল। আচ্ছা, having deprived of their houses in the recent earthquake, they had no other option but to take shelter in a school. তার মানে হ্যাভিং ডিপ্রাইভড অফ দেয়ার হাউসেস, ঠিক আছে, তারা হাউস থেকে, হাউস খুইয়ে, ইন দ্য রিসেন্ট আর্থকুইক, ঠিক আছে, যে রিসেন্ট ভূমিকম্পটা হয়েছিল, দে হ্যাড নো আদার অপশন বাট টু টেক শেল্টার ইন এ স্কুল। তাহলে এখানে কি ভুল আছে? মানে তাদের কাছে আর কোনো অপশন ছিল না স্কুলে শেল্টার নেওয়া ছাড়া। গায়ের বারটা মনে হয় হবে না নাকি? দেখ, হ্যাভিংটা হবে না, ঠিক আছে, এখানে কি কি হবে? বিং হবে। বিং মানে কি? এটা হওয়ার ফলে, বিং ইল, বিং ইল, আই কুডন্ট গো টু স্কুল। ঠিক আছে, বিং ইল, যেহেতু আমি ইয়ে ছিলাম, কি বলে, অসুস্থ ছিলাম, আমি যেতে পারিনি। ঠিক আছে, হ্যাভিং ইল এরকম হয় না, যেহেতু হয়েছিল এরকম তাই জন্য আমি যেতে পারিনি। আচ্ছা, এবার আমি হ্যাভিং বলছি। হ্যাভিংটা কোথায় ইউজ হয়? হ্যাভিং স্টেড দেয়ার, আই নো এভরি অ্যালেজ অফ দ্যাট এরিয়া। ঠিক আছে, আমি প্রত্যেকটা গলি চিনি, যেহেতু আমি ওখানে ছিলাম। তো এই ছিলাম অর্থে হ্যাভিং হবে, আর থাকা অর্থে বিং হবে। হুম। তাহলে বিং ডিপ্রাইভড, ডিপ্রাইভড ছিল বলে, মানে কোন ছিল বুঝতে পারছিস কোন সেন্সে? আর থাকা মানে, থাকা মানে হচ্ছিল আমার কাছে থাকা, অথবা আমি থেকেছিলাম, সেই অর্থে হ্যাভিং হবে, আদারওয়াইজ বিং হবে। ঠিক আছে, হুম, হুম, ঠিক আছে। তারপর He is addicted with smoking. হুম, He is addicted to হবে দাদা। very addicted Addicted to, to. তারপর next, Entering the hotel, he ordered for a drink and a sumptuous dinner. সামচুয়াস ডিনার মানে কি? কম সম না, অনেক। এই কথাটা শুনেছি, সামচুয়াস ফিস্ট ওয়াজ সার্ভড মানে কি? মানে প্রচুর ল্যাভিশলি খরচ করা হয়েছিল, খুব অনেক টাকা খরচ করে দেওয়া হয়েছে। তো সামচুয়াস ফিস্ট মানে হাতের হাতের পাতাকে ফিস্ট যদি বলি, তো সামচুয়াস ফিস্ট ওয়াজ সার্ভড, তার মানে কি প্রচুর খরচ করা হয়েছিল অন দেয়ার ওয়েডিং অকেশন। ঠিক আছে, তাদের বিয়েতে প্রচুর খরচ করা হয়েছিল, প্রচুর, তাহলে সামচুয়াস ফিস্ট ওয়াজ সার্ভড। ঠিক আছে, অথবা এখানে আমি কি বলছি যে অ্যান্ড এ সামচুয়াস ডিনার মানে কি কম সম নয়, যে একটু ভাত আর একটু মাংস এইটুকু নয়, ভাত, মাংস, পনির, দই, মিষ্টি, আইসক্রিম, পান, সবকিছু। ঠিক আছে, তো দ্যাট ইজ সামচুয়াস মানে কি? ল্যাভিশ। হুম, তাহলে কি হবে? এন্টারিং দ্য হোটেল হি অর্ডার্ড ফর, আচ্ছা অর্ডার্ড ফর হয় না, অর্ডার্ড এ ড্রিঙ্ক। ordered, ঠিক আছে, অর্ডার্ড আচ্ছা, ফর এ ড্রিঙ্ক দরকার নেই। ordered, তারপর ঠিক আছে। He is your brother, আচ্ছা, is not it, তাহলে he is your brother, তাহলে is not he, ইজ নট হি। ঠিক আছে, তারপর নেক্সট। is not he. I have known him since 2 year, আচ্ছা, তাহলে এটা I have known him since 2 year. Knowing him হবে দাদা। আমি কতবার বলেছি ফর 1 ইয়ার, ফর 2 ইয়ার, ফর 1 মান্থ। ঠিক আছে, তাহলে ফর হবে। ঠিক আছে, হ্যাঁ, 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 I have known him for 2 years. ফর 2 ইয়ার, তারপর নেক্সট। আচ্ছা, সিন্স যখন থাকবে, সিন্স মর্নিং, সিন ইভিনিং সিন্স, এরকম হবে, তাই তো? সিন্স চাইল্ডহুড। ঠিক আছে, যেটা শুরু আছে কিন্তু কোনো শেষ
It was it was he who came running in the house with the news about the earthquake. ঠিক আছে? এবার বলছে আমি কি বলেছিলাম আগের দিন যে যখন সাবজেক্টিভ, কখন সাবজেক্টিভ ফর্ম ইউজ করব সাবজেক্টের, যখন সেটা সাবজেক্ট আকারে বসছে অথবা সেটা বি ভার্বের পরে বসছে, তাই তো? হুম হুম হুম। এটা was I হবে। তার তাই মানে কি? এটা হি আছে, ঠিকই আছে। হিম হলে ভুল থাকতো, ঠিক আছে, ইট ওয়াজ হিম থাকলে ভুল থাকতো। ইট ওয়াজ হি, এখানে কোনো সমস্যা নেই। হু কেম রানিং ইন দ্য হাউস। আচ্ছা আমি কি বলেছি, ইন আর ইন্টুর মধ্যে পার্থক্য কি? বাইরে থেকে একটা ভেতরে আসা উইথ মোশন, দ্যাট ইজ হুম, দ্যাট গিভস এ সেন্স অফ ইনটু, তাই তো? ইনটু হবে, হ্যাঁ। তাহলে কি হবে? ইনটু, কাম রানিং ইনটু দ্য হাউস, ঠিক আছে? ইনটু দ্য হাউস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হি জাম্পড ইনটু দ্য পন্ড, নট ইন দ্য পন্ড। হুম। তারপর নেক্সট। Her mother does not approve of um, her to go to the party without dressing formally. হুম। Her mother does not approve of হয়, approve এর পরে of হয় দাদা? হ্যাঁ, অ্যাপ্রুভ এর পর শুধুমাত্র অফই হয়, ঠিক আছে? approve of her to go to the party without dressing normally. আচ্ছা, আচ্ছা। অ্যাপ্রুভ অফ আর টু গো হবে না, গোয়িং হবে। তার কারণ কি? অ্যাপ্রুভ অফ ডুইং, ঠিক আছে? অপ্রুভ অফ টু ডুইং না, মানে অ্যাপ্রুভ অফ টু ডু না, অ্যাপ্রুভ অফ ডুইং দিস, ঠিক আছে? তাহলে অ্যাপ্রুভ অফ গোয়িং টু পার্টি। ওকে, আচ্ছা, approve of her going to party, ঠিক আছে। ঠিক আছে, জিরান্ড ইউজ করবো, ইনফিনিটিভ নয়। বেটার এগুলো মুখস্থ করে নে, তুই কত আর নিয়ম জানবি যে এখানে এই জন্য জিরান্ড হওয়া উচিত ছিল, ঠিক আছে? হুম। তারপর Riding across the battlefield, the famous Bhim saw a large number of dead warriors. হুম, Riding across the battlefield, the famous Bhim saw দেখেছিল a large number of দা দেওয়ার কি কোনো দরকার আছে? ফেমাস ভীম, দা ফেমাস ভীম কেন বলবে? ঠিক আছে, কারণ কি একটা ভীম তো ঠিক আছে, কিন্তু ওই ফেমাস ভীমটা, এরকম তো কিছু বলার দরকার নেই, তো ফেমাস ভীম। হুম, হুম, হুম। আর আমরা এরকম কোনো নামের আগে, প্রপার নাউনের আগে কি আমরা হ্যাঁ করি, যেগুলো ইউনিক জিনিস সেগুলো করি, কিন্তু কোনো মানুষের নামের আগে কি দা রবীন্দ্রনাথ ঠাকুর বলি, কি রবীন্দ্রনাথ ঠাকুর না, বলি? শুধু রবীন্দ্রনাথ। ঠিক আছে, ঠিক আছে। তারপর নেক্সট। My aunt was first to get a degree. Aunt was first. দেখ, এটার মানে হচ্ছিল আমার কাকিমা ছিল প্রথম যে ডিগ্রি এনেছিল আমাদের পরিবারে। তার আগে তো সবাই অশিক্ষিত ছিল, ঠিক আছে, আমার দাদু ঠাকুমা সবাই অশিক্ষিত ছিল। বাট আমার কাকিমাই প্রথম এই পরিবারের যে ডিগ্রি পেয়েছিল, তাহলে ওয়াজ দা ফার্স্ট হবে। Was the first. My aunt was the first to get a degree. ঠিক আছে, তারপর Padmini had not rarely missed a dance performance or festival since she was 8 years old. তার মানে যখন থেকে সে 8 বছর ছিল তখন থেকে সে রিয়ালি কোনো জিনিস মিস করেছে। তাহলে আমি কি বলছি, রিয়ালি বেয়ারলি এর সাথে কোনো নেগেটিভ কথা ইউজ হয় না, তাহলে হ্যাড রিয়ালি, হ্যাড নট রিয়ালি না, ঠিক আছে? হুম, হুম, হুম। ঠিক আছে। তারপর Krupa and Kavva studied in the Delhi public school and so does Kamma. আচ্ছা, Krupa and Kavva studied in the Delhi public school and so mm, does Kamma. বলছে কৃপা অ্যান্ড কাভিয়া, ঠিক আছে, কৃপা অ্যান্ড কাভিয়া স্টাডিড ইন দিল্লি পাবলিক স্কুল, পড়তো দিল্লি পাবলিক স্কুলে, অ্যান্ড সো ডাজ কামিয়া, ঠিক আছে? তার মানে কি কামিয়াও পড়তো, তাহলে পড়তো নাকি এখানে পড়ে, কোনটা লেখা আছে? Died হবে না, ইয়ে স্টাডিড হবে। সো ডিড, ডিড হবে। ঠিক আছে, সো ডিড। তারপর হুম, আচ্ছা। Gulliver's Gulliver's Travels are indeed an interesting book. Travels, আচ্ছা, Gulliver Travels ইজ ইন্ডিড হবে। ইজ হবে, কারণ কি ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, গলিভার ট্রাভেলস, ঠিক আছে, এগুলো সব সিঙ্গুলার সাবজেক্ট, তাই তো? হুম, হুম। তারপর Either Parmeet or Jyoti have done the crime.
আচ্ছা, এ হ্যাজ হবে। তার মানে আইদার পারমিত অর জ্যোতি হ্যাজ ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপর হ্যাজ, তারপর দ্য স্ট্রিটস আর সো ওয়েট, ইট শুড হ্যাভ রেন্ট লাস্ট নাইট। রেনের সাথে কিসের সম্পর্ক আছে, কোন দুটো মডেল ভার্ব দিয়ে? মোডাল ভার্ব। আচ্ছা। উম, ও আচ্ছা, শুড হ্যাভ। ইট মে হ্যাভ রেইনড লাস্ট নাইট। হুম 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 হুম। ঠিক আছে, মে মেবি। হ্যাভ। ওকে, হ্যাঁ, ঠিক আছে। তারপর নেক্সট। আওয়ার ভ্যাকেশন ইজ বিটুইন 12ই মে অ্যান্ড 12ই জুন হবে দাদা। অ্যান্ড বারোজন, ভেরি গুড। তারপর নেক্সট। হি ইজ ভেরি অ্যাংরি on me because I failed to return his book. I failed to return his book. He is very angry on me because I failed to return his book. Mm, he is very angry. Angry to me নাকি? অ্যাংরি উইথ মি, তাই তো? Angry with me, হ্যাঁ হ্যাঁ, angry with হবে, মি আছে অ্যাংরি, এখানে। তারপর The social activist was murdered in cold blood. খারাপ সম্পর্ক। The social activist was ওয়াজ মার্ডার হবে নাকি ওয়াজ মার্ডার্ড হবে? আচ্ছা, ও মার্ডার্ড হবে মানে কারণ কি এটা প্যাসিভ অ্যাক্টিভে আছে কি প্যাসিভে আছে? প্যাসিভ আছে। তাহলে মার্ডার্ড হবে, কারণ কি অক্সিলারি ভার্ব প্লাস ভি থ্রি, ঠিক আছে। তারপর The train will not start until the guard will blow the whistle. হুম, The train will not start until the guard blow will blow the whistle. আচ্ছা আচ্ছা, যেটা বলছি এটা, the train will not start until the guard উইলটা এখানে হবে না দাদা। ব্লো, দ্য গার্ড ব্লো দ্য হুইসেল। ব্লোজ দ্য হুইসেল, তাই তো? হুইসেল, হ্যাঁ হ্যাঁ। তারপর আই রিড এ গ্রেট ডিল অফ বুকস। হুম, আই রিড এ গ্রেট ডিল। মানে আমি লট মেনি, ঠিক আছে, আমি প্রচুর বুকস পড়ি, তো এটাই কোনো ভুল নেই, মুখস্থ করে নে, আই রিড এ গ্রেট ডিল অফ বুকস। রিড এ গ্রেট ডিল বুকস, ঠিক আছে। ঠিক আছে, তারপর The Indians are genetically in, incapable of being good or outstanding sportsmen. Genetically. বলছে ইন্ডিয়ানস যারা হয় তারা জেনেটিক্যালি ইনক্যাপেবল হয় ভালো অথবা আউটস্ট্যান্ডিং স্পোর্টসম্যান হওয়ার পথে, ঠিক আছে। মানে হয় না নর্মালি, খুব মানে আমাদের ফ্লেক্সিবল বডি বা দারুণ হচ্ছে হলো ফিটনেস এরকম খুব একটা, বা আমাদের আকৃতিগত দিক থেকেও প্রচুর বড় এরকম হয় না, যে যেখানে তুই দেখবি বাইরের দেশের লোকেরা হয় কি অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, এদের মানে লম্বা চওড়া অনেক বেশি ফিট, ঠিক আছে, দে আর ভেরি ফিট। তো the Indians are genetically incapable of being good or outstanding sportsmen, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা এমনিতে আমার মুখস্থই আছে, এটা এটা কোনো ভুল নেই। তো তোরও মুখস্থ করে নেওয়া উচিত কিছু কিছু যেগুলো ভুল নেই, ঠিক আছে। Hmm. তারপর Equator divides the Earth into two hemispheres. মানে হ্যাঁ, নিরক্ষরেখা। Equator divides the Earth পৃথিবী ভাগ করেছে into two hemispheres. Two hemispheres. আচ্ছা, এটা কি হবে? দেখ, ইকুয়েটর কি একটাই তো হয়, তো তাহলে তার আগে কি হবে, দা ইকুয়েটর ডিভাইডস দ্য আর্থ। ইকুয়েটর মানে এইটা, এই মাঝখান দিয়ে যেটা যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছিল এটা হচ্ছিল ল্যাটিটিউড, হুম। এটা হচ্ছে ল্যাটিটিউড, আর এটা হচ্ছে লঙ্গিটিউড, ঠিক আছে, লঙ্গিটিউড। লঙ্গিটিউড। তারপর Subha is living in Chennai since 1987. আচ্ছা, ইয়ে has been living. তাহলে হ্যাজ বিন লিভিং হবে, ঠিক আছে। তারপর নেক্সট। Hmm. This error
Errors are made by foreigners. দেখ Sita. এখানে ইরর্স আছে মানে একের বেশি উম, ভুলের কথা বলা আছে, মানে প্লুরাল ফর্ম আছে, তাহলে কি হবে? দিস হবে না, দিজ হবে। ঠিক আছে, This দিজ হবে. হবে। ঠিক আছে, তারপর নেক্সট। On on entering the crowding room, I could not see one person whom I knew. আচ্ছা, মানে আমি ক্রাউডিং রুমে ঢোকার পরে আমি একটাও লোক পেলাম না যে আমার চেনা। হুম। On entering the crowding room, I could not see. অন এন্টারিং দ্য ক্রাউডিং রুম হয় না, ঠিক আছে, কারণ কি? প্রথম কথা, ক্রাউডিংটা হচ্ছিল অ্যাডজেক্টিভ নয়, ক্রাউডেডটা হচ্ছিল অ্যাডজেক্টিভ। কিরকম রুম? ক্রাউডেড রুম। ঠিক আছে, তো রুমটা হচ্ছিল নাউন হলে ক্রাউডেড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তারপর নেক্সট। ক্রাউডেড রুম। সুন্দর ইজ গেটিং ম্যারেড উইথ সীতা। সুন্দর ইজ গেটিং ম্যারেড উইথ সীতা। সুন্দর ইজ গেটিং ম্যারিড টু সীতা। ঠিক আছে, মানে টু আর টু টু হার। ঠিক আছে, টু হার আর উইথ হিম। বুঝতে পেরেছিস? আচ্ছা। টু হার, তার মানে কি? হার মানে হচ্ছিল সীতা, আর উইথ হিম, ঠিক আছে, মানে উইথ সুন্দর। সীতা ইজ গেটিং ম্যারিড উইথ সুন্দর। ঠিক আছে, হ্যাঁ, মানে ফিমেল হলে টু হবে, ইয়েস, টু হার উইথ হিম। ঠিক আছে, আর মেন হলে উইথ হবে, ঠিক আছে। তারপর উইথ হিম টু হার। হি স্টাডিড সো হার্ডলি। আচ্ছা, এটা সো হার্ড হবে। সো হার্ড হবে, তার কারণ আমরা এখানে অ্যাডজেক্টিভ ইউজ করব না কি অ্যাডভার্ব ইউজ করব। ঠিক আছে, ইফ ইফ ইউ আর কামিং হোম টুমোরো, ইউ আর কামিং হোম, ইউ আর কামিং টুমোরো লেট, if you're লেট coming home tomorrow, let me, if you're coming home, if you are coming home, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছিলাম, ইউ আর কামিং if হোম। you are coming home। আর আগেরটা আমি কি বললাম? হার্ড আর হার্ডলি না, এখানে হার্ডও হচ্ছিল অ্যাডভার্ব হিসেবে ইউজ হচ্ছে, সো হার্ড। ঠিক আছে, তার মানে হি স্টাডিড, স্টাডিডটা হচ্ছিল ভার্ব, সোটা কি? সো হার্ড মানে হচ্ছে ইয়ে, এটা তো স্টাডিড ইকুয়ালস টু সো হার্ড মানে হচ্ছে অ্যাডভার্ব। তার মানে সোটাও অ্যাডভার্ব, অ্যাডভার্ব আবার অ্যাডভার্বকে ডিনোট করছে, হার্ডটা হচ্ছিল অ্যাডভার্ব। ঠিক আছে, হুম কারণ কি হি এর সাথে তো হার্ডের কোনো সম্পর্ক নেই, স্টাডিডের সাথে হার্ডের সম্পর্ক আছে, তাই তো? হুম হুম আবার সো এর সাথে বাকিদের কিছু সম্পর্ক নেই, হার্ডের সম্পর্ক আছে, তার মানে কি সো তো অ্যাডভার্ব হতেই হবে, কারণ কি অ্যাডভার্বই অ্যাডভার্বকে করে। হুম। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তারপর নেক্সট। Though though we both are of the same height, you are more heavier than I. তাহলে কি হবে? You are more heavier. আচ্ছা, তাহলে more heavier এটা সুপার ক্লোজ আছে। তাহলে কি হবে? হেভিয়ার হবে, কারণ কি মোর, মোর বেটার বলি না তো, শুধু বেটার বলি, তাই না? ঠিক আছে, তারপর After raising the flag to inaugurate the sports meet, the chairman gave a long speech. আফটার রাইজিং দ্য ফ্ল্যাগ টু ইনঅগ্রেট দ্য স্পোর্টস মিট। আচ্ছা, রাইজিং কেন হবে? রাইজিং কেন হবে? রেজিং। ঠিক আছে, রেজ মানে হচ্ছিল ফেলানা, যেটা হিন্দিতে বলে ফেলানা, রেজিং দ্য ফ্ল্যাগ। ঠিক আছে, রেজিং সেরেমনি, নট রাইজিং সেরেমনি। ঠিক আছে, তো রেজ, রেজ, রেজিং দ্য ফ্ল্যাগ। রেজ মানে তুলে ধরা, এরকম। হ্যাঁ, মানে হ্যাঁ ওইরকম, হুম। যেটা বুঝতে পারছি ওটাই। ঠিক আছে, তারপর He's fatter. He's fatter than me. আচ্ছা, he's fatter than me. আচ্ছা, একটা জিনিস সবসময় মনে রাখ, সেটা হচ্ছে যখন তোর আর আমার মধ্যে তুলনা হবে, তখন সমানে সমানে তুলনা হবে। ঠিক আছে, আমি কি বলেছিলাম এক্ষুনি? এটা কনজাংশনের আই হবে, আগেও, হ্যাঁ, এটা আই হবে, মির জায়গায় আই হবে। আই হবে, রাইট। আমি কি বলেছিলাম? যে কনজাংশন এমন একটা জিনিস, অ্যান্ড, দেন, বিটুইন, ঠিক আছে, এগুলো এমন একটা জিনিস যে তার আগেও যেটা থাকবে, পরেও সেটা থাকবে, যে ফর্মে থাকবে সেই ফর্মেই থাকবে। ঠিক আছে, এইবার এখানে আছে হচ্ছিল তুলনা, যার মধ্যে কনজাংশন জুড়ে গেছে। হি ভার্সেস আই, নাকি হি ভার্সেস মি। তাহলে হি যখন আছে সাবজেক্টিভ ফর্মে, তাহলে এটাও হতে হবে সাবজেক্টিভ ফর্মে। হুম অবজেক্টের জায়গায় থাকুক, শেষে থাকুক, আমার দেখার কোনো দরকার নেই। ঠিক আছে, কিন্তু এটা সাবজেক্টিভ ফর্মে আমি ইউজ করবো। হুম হুম হুম। ঠিক আছে, কারণ কি? তুলনা হচ্ছে, তুলনা।
তো সাবজেক্টের সাথে অবজেক্টের তুলনা হয় না, সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্টিভ ফর্মের তুলনা হয়। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তারপর নেক্সট। Every child in the class are wearing sandals today. Every child in the class. আচ্ছা, ইজ হবে ইজ। ইজ হবে, ঠিক আছে, ইচ এভরি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখে নিবি, ইজ হবে, ঠিক আছে, নেক্সট। আই অ্যান্ড হিম, আই অ্যান্ড, আচ্ছা, আই অ্যান্ড হি হবে এখানে। ভেরি গুড, সেম সেম, ঠিক আছে, সেম। এখানে তো সাবজেক্টেই বসছে, ঠিক আছে, কিন্তু আই অ্যান্ড হি। তারপর ওয়ান শুড লুক আফটার দেয়ার প্যারেন্টস। ওয়ান শুড, আচ্ছা, লুক আপ, হিজ প্যারেন্ট হবে। ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি, তাহলে কি হবে, ওয়ান থাকলে ওয়ান দিয়েই শেষ হবে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। পজিটিভ প্রোনাউন দিয়েই শেষ হবে, যদি ওয়ান থাকে তো ওয়ান দিয়েই শেষ হবে, ঠিক আছে, তারপর She placed the offering to God in the altar. She placed the offering to God in the altar. She placed the offering. আচ্ছা, she placed the offer হবে দাদা না, নাকি? অফারিংই হবে, She ঠিক আছে, placed এটা the জিরান্ড আছে, অফারে জিরান্ড করা হয়েছে, ঠিক আছে, মানে অফার হচ্ছে ভার, সেটাকে আইএনজি যোগ করে জিরান্ড করা হয়েছে, কারণ কি নাউন হিসেবে বলেছে, তো এটা জিরান্ড করা হয়েছে। she placed the offering. Offering. এটার মানেটা কি বলছে দাদা, একটু বলো। আচ্ছা, বলছে যে সে সে তার কি বলে প্রার্থনা জানিয়েছিল ভগবানের বেদির কাছে, ঠিক আছে, অল্টার মানে কি, বেদি, ঠিক আছে, তো বেদির কাছে, তো ইন দা অল্টার হয় না, অন দা অল্টার হয়। গড অন দ্য altar. আচ্ছা। ভগবানের বেদির কাছে সে, টু গড অব্দি ঠিক আছে, কোনো সমস্যা নেই, টু গড, ভগবানকে জানিয়েছিল, এইটুকু ছিল, কোনো সমস্যা ছিল না, ঠিক আছে, বাট যখন অন দা অল্টার হবে, তো অন দা হয়, ঠিক আছে, নাকি ইন দা অল্টার, অল্টারের মধ্যে না, অল্টারকে, ঠিক আছে, অন দা অল্টার, অল্টারের ওপর, তারপর Teachers were instructed to follow an uniform method of evaluation. Evaluation. Teachers were instructed, এটা মানে প্যাসিভে আছে, to follow an uniform method of দেখ, evaluation. এটা আমি যখন পড়তাম তখন আমার কাছে খুব একটা কনফিউজিং জিনিস ছিল, প্রচন্ড কনফিউজিং জিনিস ছিল, ঠিক আছে, সেটা হচ্ছে এটা, যে wait, সেটা হচ্ছে এটা, যে কোথায় আর্টিকেল হবে আর মানে কোথায় এ হবে আর কোথায় অ্যান হবে, ঠিক আছে, কিছু জিনিস, চারখানা জিনিস তো তুই অবশ্যই মনে রাখবি, ঠিক আছে, এখানে এ হবে, এ ইউনিফর্ম মেথড, তার কারণ কি, যখন নিয়মটা হচ্ছে যে, আসলে তো কোনোই নিয়ম নেই, আসলে এটা তোকে মুখস্থই করে নিতে হবে, কারণ কি তুই বুঝতেও পারবি না এরকম করে, আমিও বুঝতে পারতাম না, তো যে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হবে না, কনসোনেন্টের মতো শোনাবে, সেই ইউ এর আগে অ্যান বসবে না, আর্টিকেল আর্টিকেল হিসেবে কি বসবে, এ বসবে, ঠিক আছে, হুম, ঠিক আছে, হ্যাঁ তার এগুলো কারণ ব্যতিক্রম ছিল। রাইট, এ তোর ইউনিফর্ম, ঠিক আছে, হুম, তারপর আরেকটা কি হয়, এমএলএ, যেমন এমএলএ, এন এমএলএ। রাইট, আর এ তোর ইউনিভার্সিটি, হুম, ইউনিভার্সিটি। তারপর অ্যান আমব্রেলা, এটা তো সবাই জানে, হুম, আরেকটা কি হয়, অ্যান অ্যান আওয়ার হতে পারে, ঠিক আছে, হুম। ঠিক আছে, আওয়ার, তার কারণ কি, এই যে এখানে কেন ইয়ে হচ্ছে, ইউনিফর্ম আর ইউনিভার্সিটি, এবার তুই, আমি আরেকটা ওয়ার্ড এই লিখছি, অনেস্ট, অনেস্টটা কি হবে, অ্যান অনেস্ট তো। অ্যান অনেস্ট ম্যান, ঠিক আছে, ওই সেম সেম হুম, আওয়ারটা, ঠিক আছে, এটা তুই দেখ, এটা দেখ, প্রথমটা আমি যেটা বলছি, ইউনিভার্সিটি, ঠিক আছে, ওয়াই ডাবল ও, ইউনিফর্ম, ওয়াই ডাবল ও এন আই এফ ও আর এম, দেখ তুই ইউনিফর্মই বলবি, হুম। তারপর ইউনিভার্সিটি, ওয়াই ডাবল ও, ওয়াই দিয়ে হচ্ছে মানে আহ, শেষ। হ্যাঁ, ঠিক আছে, হুম, কিন্তু আমব্রেলাতে তুই আবার কিছু করতে পারছিস না, ঠিক আছে,
তো সেই রকম ভাবে যেগুলো উচ্চারণ হবে না, বেটার আমি তোকে বলবো যে ইউনিফর্ম ইউনিভার্সিটি মুখস্থই করে রাখ, অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান মুখস্থ করে রাখ, অ্যান আমব্রেলা মুখস্থ করে রাখ, ঠিক আছে? কারণ কি এগুলো কমন জিনিস আসে দেওয়ার জন্য, হ্যাঁ। ঠিক আছে? তো এই ইউনিফর্ম, ঠিক আছে? হুম। একবার তুই ইউনিক কিন্তু অ্যান ইউনিক হবে, ঠিক আছে? কারণ কি ওয়াই ডাবল দিয়ে তুই করতে পারবি না, ঠিক আছে? তো অ্যান ইউনিক হবে। তো এখানে এ হবে, এ ইউনিফর্ম। তারপর নেক্সট। the newspapers they admit that advertising sometimes influences their editorial policy. হুম, এইটাও দেখ, ওই আগের দিন যেটা বলছিলাম, একটা ওয়ার্ড সরিয়ে দে, দেখ তো জিনিসটাই বদলে যাবে। এবার পর। The newspapers admit that advertising sometimes influence their editorial policy. ঠিক Newspaper. আছে, তো এখানে দে হবে না, বলছে নিউজ পেপাররা এটা মানে যে অ্যাডভার্টাইজিং সামথিং, কিছু একটা অ্যাডভার্টাইজ দিলে সেটা ইনফ্লুয়েন্স দেয়ার এডিটোরিয়াল পলিসি, এডিটোরিয়াল পলিসিকে সেটাকে সেটা ইনফ্লুয়েন্স করে, প্রভাব বিস্তার করে, ঠিক আছে? এডিটোরিয়াল পলিসির ওপর। তো এখানে দে হবে না, পরিষ্কার, ঠিক আছে? একটু কনফিউজ করার জন্য দেটা দিয়ে দিয়েছিল। ওকে। No sooner did I finish my speech, I was subjected to a barrage of questions. That are দেন আসবে ওই ট্যুর আগে। ভেরি গুড। দেন আসবে এখানে মানে কি বলতে চাইছে, যখনই না আমি শেষ করলাম তখনই আমার কাছে No sooner প্রচুর did. কোশ্চেন ধেয়ে আসতে শুরু করলো, এটা কিরম ভাবে হবে দাদা, ওটা কিরম ভাবে, এটা কেন হলো না, ওটা কেন হলো না, ঠিক আছে? তো যখনই না আমি শেষ করলাম তখনই আমার এরকম দেন দেন সরি নট দ্যাট, ঠিক আছে? তারপর নেক্সট। I saw him coming out of the hotel on 10 o'clock. অ্যাট আচ্ছা, 10 o'clock, at ঠিক আছে? 10 o'clock হবে। তারপর One of my friend is returning to India from the আচ্ছা from India to USA হবে। রিটার্নিং টু ইন্ডিয়া ফ্রম দ্য ইউএসএ, কোনো সমস্যা নেই, আচ্ছা ফ্রম দ্য ঠিক ইউএসএ। আছে ঠিক আছে ঠিক তাহলে আছে। কি হবে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হবে, ঠিক আছে? অনেকগুলো ফ্রেন্ডস এর মধ্যে একজন, হ্যাঁ 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 ফরম্যাটটা আছে। তার মানে কি ফরম্যাট। অনেকগুলো ফ্রেন্ডস এর মধ্যে একজন ইজ, আবার তার কারণ কি একজনের কথা বলা হচ্ছে, অনেক ফ্রেন্ডের মধ্যে একজন, ঠিক আছে? হ্যাঁ। তারপর He knows that your muscles are not same as his. আর আর নট দা সেম হবে, ঠিক আছে? নট দ্য সেম অ্যাজ হি ইজ, হুম ঠিক আছে? দা সেম হবে। নট দা সেম, একদম সেম নয় তোমার তাদের তার মতো, ঠিক আছে? তারপর We shall wait till you will finish your lunch. We shall wait আমরা ওয়েট করব till you finish your lunch হবে। ভেরি গুড, তার মানে উইল হবে না, ঠিক আছে? তারপর Flowers that are just picked brings to rod in 15 সেকেন্ড। আচ্ছা flowers that are just picked that are just picked জাস্ট আবার পিকড দেয়া আছে, তোলা হয়েছিল বিংস বিগিন টু রড ইন 15 সেকেন্ড, মানে যেটা সবে তোলা হয়েছে সেটা 15 সেকেন্ডের মধ্যে শুকিয়ে যাবে। এখানে কোন কোন ভার্বের কোন ফর্ম, সিঙ্গুলার নাকি প্লুরাল ভার্ব ইউজ করা হয়েছে? আচ্ছা আচ্ছা এটা সিঙ্গুলার। তাহলে কি হবে, ফ্লাওয়ার্স, সাবজেক্ট কি ফ্লাওয়ার্স, তাই তো? বিগিন হবে। তাহলে বিগিন হবে। হ্যাঁ হ্যাঁ। তার কারণ তুই যদি ভালো করে বুঝতে পারিস, এখানে দুটো ক্লজ আছে, ঠিক আছে? একটা ক্লজ হচ্ছিল এটা, হুম, আরেকটা ক্লজ হচ্ছিল কোনটা, বাকিটা, হুম। আর জাস্ট পিকড দ্যাট আর জাস্ট পিকড। ঠিক আছে? আচ্ছা। হুম। তারপর ইউ হ্যাভ নট রেসপন্ডেড টু মাই ইনভাইটেশন। আচ্ছা ডিড নট ইউ, আচ্ছা ইউ হ্যাভ নট আছে মানে এখানে হ্যাভেন্ট হ্যাভেন্ট ইউ হবে। হ্যাভ হ্যাভ ইউ ইউ হবে, হ্যাভ ইউ, ঠিক আছে? তারপর according to same estimates there are 7,000 type of plants. আচ্ছা According to some estimates there are 7,000 thousand of type of plants. আচ্ছা বলতো এখানে কোনটা নাউন?
7,000 টাইপ অফ প্লান্টস। নাউন এখানে হচ্ছে টাইপটা। টাইপটা তাহলে টাইপ হচ্ছিল কিরকম নাউন, সিঙ্গুলার নাউন না প্লুরাল নাউন হওয়া উচিত? একটা নাউন নাকি অনেক অধিক নাউন, একের চেয়ে বেশি? টাইপটা তো মানে হচ্ছে সিঙ্গুলার হওয়া উচিত। কেন, এখানে 7,000 আছে। ও আচ্ছা, 7,000 টাইপ, তাহলে তাহলে এটা প্লুরাল হবে। টাইপস, ঠিক আছে। তারপর Everyone must sign their full names before entering the hall. তাহলে এভরিওয়ান থাকলে আমরা কি করি, সিঙ্গুলার ভার্ব অ্যান্ড হ্যাঁ। তার হুম। হচ্ছিল পজিটিভ প্রোনাউন বা অ্যাডজেক্টিভ যেটাই বলি সেটাও সিঙ্গুলারই হয়, তাই তো, থার্ড পার্সন সিঙ্গুলার হয়। তাহলে হিজ হবে। হিজ হবে। তারপর The Great Wall of China is the one one of হবে না নাকি? One structure পর, built. পুরোটা পর। The Great Wall of China is the one structure built by man visible from the moon. One of the structure. আচ্ছা, বিল্ড হবে না, বিল্ড হবে ইজ বিল্ড, ঠিক আছে, তার মানে ইজ বিল্ড, বুঝতে পেরেছিস? আচ্ছা। এইটুকু তুই ছেড়ে দে, এইটুকু তুই ভুলেই যায়, এরপর তুই পড় তো এখানে আবার প্রথম থেকে। The Great Wall of China is built by man visible from the moon. তার মানে কি, এটা আমি বলছি তোকে যে এটা প্যাসিভে দেওয়া আছে, ইজ বিল্ড বাই সামওয়ান, তাই তো? হ্যাঁ 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 তাহলে অক্সিলারি ভার্ব প্লাস ভি3, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভিত্রি হবে। রাইট। তারপর বিল্ট। আচ্ছা। In the fourth semester, one of the course, ইন দ্য the ফোর্থ সেমিস্টার অফ দ্য কোর্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, in দ্যাট, the fourth semester of the course, the হুম attendance fell down. হুম, In the fourth semester of the course, the attendance fell down. Attendance fell down. ফেলটা এখানে দাদা, উম, দেখ ফেল ডাউন মানে হচ্ছিল পড়ে যাওয়া, ঠিক আছে, হুম, ফল, ফল ডাউন ফেল, হবে। ফল, ফেল, ফলেন, ঠিক আছে, তো ফেল ডাউন মানে হচ্ছে পড়ে যাওয়া, অ্যাটেন্ডেন্স থোড়ি না পড়ে যায়, কমে যায়, তো ফেল, শুধুমাত্র ফেল হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাটেন্ডেন্স ফেল। তারপর Some of his luggages, এটা লাগেজ হবে। লাগেজ হবে। তারপর নেক্সট, No sooner the minister had heard about the accident than he rushed to the spot. The minister had heard about the accident, then he rushed. তাহলে কি Uh, হবে, আমি কি বলেছিলাম, নো সুনার, স্কেয়ারসলি, বেয়ারলি, এগুলো দিয়ে যখন শুরু হয় তখন ইনভার্টেড ফর্ম অফ দ্য সেন্টেন্স হয়, আচ্ছা। তাহলে কি হবে, হ্যাড দ্য মিনিস্টার, রাইট। নেক্সট, নো সুনার স্কেয়ারলি বিয়ারলি, মানে আর আর কি আছে দাদা? এই তিনটে হ্যাঁ, বলি, নো হার্ডলি, সুনার হার্ডলি, স্কেয়ারলি আর বিয়ারলি আর হার্ডলি, তাই তো, এই চারটে। হার্ডলি, হার্ডলি, হ্যাঁ এইগুলোই মনে পড়ছে আপাতত। ঠিক আছে ঠিক আছে। তারপর মাই নেফিউ began working for me about 10 years ago. আচ্ছা। ও আচ্ছা, ফর 10 years ago হবে মনে হয় নাকি? মাই নেফিউ বিগান ওয়ার্কিং ফর মি, আমার জন্য কাজ শুরু করেছিল। না, অ্যাবাউট ফর হবে না, সিন্স 10 ইয়ার্স এগো। আচ্ছা, এক মিনিট, বিগিন, ঠিক আছে, BEGIN, তারপর বল, বিং BEGAN, তারপর বিং BEGUN, ঠিক আছে, তো এখানে কোনটা হবে, থার্ড ফর্ম হবে কি নেফিউ সেকেন্ড ফর্ম হবে? নেফিউ বিগিন ওয়ার্কিং, এটা মানে কন্টিনিউয়াস। ও আচ্ছা, মানে সেকেন্ড ফর্ম হবে, তাহলে বিগিন ফর্ম। বিজ্ঞান হবে, ঠিক আছে, বিজ্ঞান ওয়ার্কিং, ঠিক আছে। হুম, তারপর নেক্সট, অ্যাবাউট 10 ইয়ার্স এগো। আচ্ছা। Prohibition aims at reducing traffic accidents, many of which is caused by drunkenness. Prohibition aims at reducing traffic accident, many of which is caused by drunkenness.
Many of which. Many of which. ইজ হবে কি আর হবে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আর হবে তো, মেনি কারণ কি থাকলে আর হবে। prohibition aims to reducing prohibition aims at doing this, at reducing traffic accident, মানে বাধা ঠাদা ওইসব চেকিং কেন করা হয়? যেন ট্রাফিক অ্যাক্সিডেন্ট কম হয়। মেনি অফ হুইচ, তার মধ্যে অনেকগুলো অ্যাক্সিডেন্ট যেগুলো হয় কিনা ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের জন্য, ঠিক আছে? তো আর কস্ট, আর, ঠিক আছে? তারপর উম, আচ্ছা, across the world discussions on curing cancer are any longer just wishful thinking. Across the world discussions on curing cancer are any longer curing cancer. আচ্ছা, এখানে ডিসকাশনস আছে। বলছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ডিসকাশন অন কিউরিং ক্যান্সার আর এনি লঙ্গার তো হবে না, আর নো লঙ্গার জাস্ট উইশফুল থিঙ্কিং, ঠিক আছে? হুম নো লঙ্গার ঠিক আছে, বলছে পুরো ওয়ার্ল্ড জুড়ে ডিসকাশন অন কিউরিং ক্যান্সার কিরকম ভাবে সুস্থ করা যায় সেটা আর ওই ভাগ্যের ব্যাপার নয় বা উইশফুল থিঙ্কিং এর ব্যাপার নয় যে ডে ড্রিমার করছে যে ক্যান্সার হয়েছে আর বাঁচবে না, এখন অনেকেই বেঁচে যায়, ঠিক আছে? তারপর I and he have prepared the lesson thoroughly. হুম, আচ্ছা, ওই থরো লেসন, প্রিপেয়ার্ড ইকুয়ালস টু থরো, এটা ঠিক আছে। I and he have prepared the lesson thoroughly. আমরা কি করেছিলাম প্রোনাউনে? 2-3-1 রুল করেছিলাম না? হুম হুম, হ্যাঁ এটা করেছিলাম, ভুলে গেছি। I and he have prepared. তাহলে হি অ্যান্ড আই হবে, ঠিক আছে? 2-3-1, তার মানে কি এখানে তো দুই নেই, মানে ইউ নেই, তাহলে কি হবে? রুলসটা কি ছিল বলতো, একবার একটু বলে দাও শর্ট করে। 2-3-1, তার মানে হচ্ছে হলো প্রথমে দুই আসবে, তার মানে সেকেন্ড পার্সন মানে ইউ আসবে, তারপর থার্ড পার্সন মানে হি অথবা দে আসবে, আর তারপর ফার্স্ট পার্সন মানে আই অথবা উই আসবে। তাহলে এখানে কি হবে? 2-3-1, দুই তো নেই, তাহলে 3-1, তার মানে তিন মানে হচ্ছে হি, তারপর দুই মানে হচ্ছে আই, ঠিক আছে? তারপর নেক্সট। The vacancy was filled by young scholar who had an extensive knowledge of ancient art. ফিল্ড মানে এখানে ফিল হবে, না 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 ঠিক আছে, ভ্যাকান্সি ওয়াজ ফিল্ড ঠিক আছে, বাই এ ইয়ং স্কলার হু হ্যাড, আচ্ছা ইয়ং স্কলারকে বোঝাচ্ছে। এক্সটেন্সিবল হয় না, এক্সটেন্সিবল কোনো মানে দাঁড়াচ্ছে না, এক্সটেন্সিভ নলেজ মানে কি আউটস্ট্যান্ডিং নলেজ আছে, ঠিক আছে? এক্সটেন্সিভ, হুম, মানে এটা অ্যাডজেক্টিভ। এক্সটেন্সিভ নলেজ, ঠিক আছে? ইয়েস, এক্সটেন্সিভ মানে হচ্ছিল প্রচুর। প্রচুর প্রচুর। তারপর This novel of Seldom is more interesting than any other novel. আচ্ছা, নোভেল, নোভেল তো এখানে ঠিক আছে। This novel of Seldom is more interesting than any other novel. প্রথম কথা, কার সাথে কার তুলনা হচ্ছিল? এই নোভেলটার সাথে বাকি সব নোভেলে, তাই তো? হুম তাহলে এখানে তুলনা হচ্ছে দুজনের মধ্যে, তাহলে এখানে মোর ইন্টারেস্টিং আছে, কোনো সমস্যা নেই, কারণ কি কম্পারেটিভ করা আছে, হুম, ঠিক আছে? এইবার সেকেন্ড জিনিস, দেন যে আদার, শুধু আদার নোভেল। এনি আদার নোবেল কেন, সমস্যা কি আছে? বাকি অন্য নোবেলের থেকে, বাকি অন্য নোবেল, তার মানে কি? হ্যাঁ। তো এখানে তো অন্য সব নোবেলের মধ্যে এই নোবেলটাও চলে আসছে, তো একে আলাদা করতে হবে, তাই জন্য এনি আদার আছে, তো এখানে তো ভুল কিছু দেখছি না, দুটো জিনিসই ঠিক করে গেল, তো এখানে নো এরার আছে, ঠিক আছে? ঠিক আছে। বুঝতে পেরেছিস তো? 100টা হয়ে গেছে আজকে, 100টাই থাকবে, আরেকটা আর পরের ওই সপ্তাহে তো। ওই 390 এটা একটু খুলবে, আমার ওখানটা একটু অসুবিধা হচ্ছিল। 300, 25টা ঘরে করতে বলছিলে না, 375 থেকে 90, আর ওই 90 পর্যন্ত করেছি, তো ভুলে যাচ্ছিল। হুম, এই 90 থেকে 100 এই পর্যন্ত একটু করে দাও তো দাদা। বল আমি পর। করছি।
হুম। Looking for forward to meeting you in person. আচ্ছা, looking forward to meeting you in person. আমি Looking কি forward to বলেছিলাম? লুক ফরওয়ার্ড টু ডুইং দিস আর আচ্ছা, লুকিং ফরওয়ার্ড টু ডু দিস বলেছিলাম তো আগের দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, to meet you, looking forward to meet you in person. To meet you. লুক ফরওয়ার্ড Galileo, লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ নট মিটিং ইউ, হুম, হুম। রাইট? তারপর Galileo proved that the earth revolves around the sun. হুম। Galileo প্রমাণ করেছিল that the earth revolves around the sun. এই around revolves around এখানে হবে around around মানে ঠিক ঠিকই আছে তো তো আছে, ভুল তো কিছু লাগছে না। ঠিকই রয়েছে। প্রুভ দ্যাট দ্য আর্থ আছে, কোনো সমস্যা নেই, শুধু আর্থ থাকলে সমস্যা ছিল। দা সান আছে, কোনো সমস্যা নেই, অ্যারাউন্ড মানেও আশেপাশে। ঠিক আছে, এটা কোনো ভুল নেই। হুম। তারপর I want that you should perform well. আমি চাই আই ওয়ান্ট that you should perform well. ঠিক আছে I that আই ওয়ান্ট দ্যাট ইউ শুড পারফর্ম ওয়েল। আমি চাই যে তুমি ভালো পারফর্ম করো। তো ভুল তো লাগছে না, ঠিকই তো আছে। আই ওয়ান্ট, চাই। উম ঠিকই আছে মনে হয়। তারপর হুম। The servant hanged the lamp on the wall. হুম। The servant hanged ঝুলিয়ে রেখেছিল the lamp on the wall. অসুবিধার কিছু নেই তো দাদা। হ্যাংড মানে হবে ঝুলি না, হাং হাং। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাং হাং হাং। তো এখানে কি ঝুলিয়ে রেখেছিল? হুম হুম। হ্যাং ইন হাং হাং, নট হ্যাংড। ঠিক আছে, হাং, HUNG। তারপর ঠিক আছে। In the back side of our house we have a rock garden. a rock garden of our house we have a Back side of our house we have a rock garden. back side, in the back of our house, in the back of our house। ঠিক আছে, ব্যাক সাইড দরকার নেই, ব্যাক করাই যথেষ্ট। ঠিক আছে, আচ্ছা, back of our house ঠিক আছে। তারপর নেক্সট। Ask her to call me when she will come back. Ask her to call me asked her to call me when she will come back. যখন সে ফিরে আসবে। আচ্ছা, এখানে ঠিক আছে। ask her to call me when she একটা ফিউচারে আছে একটা প্রেজেন্টে হবে। when she will call back শুনতে ভালো লাগছে না। ask her to call me when she comes back। ask her to call me, আমাকে কল করতে হ্যাঁ বলো যখন সে আসবে। ঠিক আছে, when she comes back, when she comes back শুনতে ভালো লাগছে ওই জন্য। ঠিক আছে, she comes back। ঠিক আছে, তারপর নেক্সট ওই ফার্স্ট হ্যাঁ। কন্ডিশনের মতো করে হলো। ঠিক আছে, হুম, তারপর the curator told us that the museum was not open to the public on Sunday. not open to the public নাকি not open to public? Not open to not was, oh আচ্ছা, was not, that the museum was open, was, museum equals to open, was equals to open, is mm, open, the curator told us that museum equals to open. museum equals to open। তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তাহলে এটা ইডি হবে না। was not open to the public। ঠিক আছে, আচ্ছা, it is open। হ্যাঁ, it is open, it's open secret। ঠিক আছে, তারপর long uh, long car journeys হুম, are even less pleasant for it is quite impossible to read even.
টু রিড ইভেন, টু ইভেন রিড, ঠিক আছে। লং কার জার্নিজ আর ইভেন লেস প্লেজেন্ট, ঠিক আছে। বলছে লং কার জার্নিজ হয় হচ্ছিল কম। অনেক কম কম মজার। ফর ফর ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু রিড ইভেন, তার মানে কি, যেহেতু এটা যথেষ্ট কঠিন হয়ে যায় পড়াটাও, মানে বই খুলে পড়াটাও যথেষ্ট কঠিন হয়ে যায়, ঠিক আছে। তো টু রিড ইভেন হয় না, টু ইভেন রিড, ঠিক আছে। কেন? হুম। কোয়াইট ইম্পসিবল টু ইভেন রিড, রিড। পড়াটাও কঠিন হয়ে যায়, রিড ইভেন বলে কিছু হয় না, ঠিক আছে। হুম। তারপর I declined I declined the invitation, not because I did not want to go, but because I have no time. হ্যাঁ, এটা তো খুব সহজ। বল এখানে আই ডিক্লাইন্ড, ঠিক আছে। I declined the আই invitation. ডিড নট, ঠিক আছে। আবার এখানে আই হ্যাভ নট, হ্যাভ নট হবে না, হ্যাড নট Had হবে, not. I had হ্যাড not. নো টাইম, ঠিক আছে। মানে তিনটে ক্লজ দিয়ে দিয়েছে, টেন্স গুলো টেস্ট করতে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তুই টেন্স হচ্ছিল দেখবি। দেখ, আমি তোকে বলে দিচ্ছি, একটা জিনিস কখনো হবে না, একটা টেন্স পাস্টে একটা টেন্স প্রেজেন্টে, এরকম কখনো হবে না, ঠিক আছে। পাস্টে থাকলে পাস্টই হবে, এরকম হতে পারে প্রেজেন্ট প্লাস ফিউচার হতে পারে, বাট পাস্ট প্লাস প্রেজেন্ট এরকম কখনো হয় না, ঠিক আছে। তারপর Kindly confirm by letter and telephone that you will be able to attend the interview. That you will be able to attend the interview. Confirm by letter and telephone. Confirm টু হবে দাদা। কাইন্ডলি কনফার্ম বাই টেলিফোন অর দ্যাট, দ্যাট ইউ হবে না, ইফ ইউ, যদি তুমি আসো সেটা আমাকে জানাবে আচ্ছা ফোনে, আচ্ছা ঠিক আছে। ইফ ইউ উইল বি এবল টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ, যদি আসো তাহলে আমাদের অবশ্যই জানাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ব্যাস, 400 থেকে তো করা আছে, ঠিক ঠিক আছে দাদা, হয়ে গেছে। ঠিক আছে। তো এইটুকু একটু রিভাইজ দিয়ে নিবি, তাহলে কি হবে, যে যেগুলো আগে হচ্ছে সেগুলো তো অনেক ভুলে যাচ্ছিস, তো সেগুলো হ্যাঁ দাদা, ভোলাটা কিন্তু। রিভাইসটা দেওয়া হচ্ছে না, রিভাইসটা করে ভালো করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, পড়াশোনা কর এখন, আধ ঘন্টা এটা একটু দেখে নে, যেগুলো হয়েছে সেগুলো রিভাইজ দিয়ে নে, ঠিক আছে।